একটা মাত্র পাথরের খণ্ড, কিন্তু এটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। জায়গাটার অবস্থান নরওয়ের স্টাভাঞ্জার শহরে। এটা সেই শহরের সবথেকে সুন্দর প্রাকৃতিক জায়গা, যে জায়গাটা সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। কারোর জন্য পাহাড়ের ধার ঘেঁষে এমন রাস্তা দিয়ে গাড়ি চালানো প্রতিদিনের কাজ, কিন্তু কল্পনা করুন যারা কখনো এই রাস্তাতে গাড়ি চালায়নি তাদের অবস্থা কেমন হতে পারে। সত্যি বলতে এমন জায়গা কাজের জন্য না, বরং ফটোগ্রাফির জন্য উপযোগী। আর তাদের কাজটাও দেখুন কত স্যাটিসফাইং লাগছে। পৃথিবীর অন্যতম নির্জন জায়গা হওয়া সত্ত্বেও এই পাহাড়ের খাদে সবসময় মানুষের সমাগম হয়। কারণটা বুঝতেই পারছেন, জায়গাটা সত্যি মনোমুগ্ধকর। ক্লিফ সাইড থেকে গাড়ি চালানোর দৃশ্য আমরা প্রায়ই দেখি, কিন্তু যেটা দেখি না সেটা হলো এই দৃশ্য। পাহাড়ের ধার ঘেঁষে থাকা এমন ভয়ঙ্কর সুন্দর জায়গাতেও মানুষ বাস করে। হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর। না, এটা কোনো এডিটেড ভিডিও না, এটা হলো চীনের হেলুম প্রদেশ, যেখানে তুষার এবং বরফ দিয়ে তৈরি করা হয়েছে ছবির মতো দেখতে সুন্দর এই শহর। চীনের কিছু কিছু প্রদেশে বিশেষ কিছু ছুটির দিনে মানুষের তৈরি এমন ড্রাগন দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে অনেকগুলো ছোট ছোট নৌকা। সেই ড্রাগনের মতো দেখতে এই রাস্তাটাও এতটাই মনোমুগ্ধকর যে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় রাস্তা দেখবে নাকি আশপাশের দৃশ্য দেখবে কনফিউজড হয়ে যায়। হট এয়ার বেলুন পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, তবে দুর্ভাগ্যজনকভাবে এই হট এয়ার বেলুনের ল্যান্ডিং সবসময় মসৃণ হয় না। শরৎকালের ঠিক মধ্য সময়টাতে চীনের এই টিয়ান নদীতে জোয়ার ভাটার এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সত্যিই অদ্ভুত। ড্রোন বহুমুখী এক কাজের জিনিস। আপনি চাইলেই এই ড্রোন ব্যবহার করে অনেক উচ্চতায় বাল্ব লাগাতে পারেন। বেশ মজার, তাই না? এটা একটা সমুদ্র সৈকত, অথচ দেখে যেন মনে হয় ছবিতে অসংখ্য পাহাড়ের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। রাস্তায় গাড়ির কারণেই শুধু জ্যাম বাঁধে না, এমনকি ভেড়ার দলও জ্যাম বাঁধিয়ে দিতে পারে। তবে জ্যাম থেকে যদি এমন দৃশ্য দেখা যায় তাহলে তো জ্যামই ভালো। মজার ব্যাপার হলো আমাদের পৃথিবীতে এমনও মানুষ আছে যারা এমন খাড়া পর্বতে আরোহণের সময় কোনো রকম ইকুইপমেন্টই ব্যবহার করে না। খালি হাতে নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে তারা পর্বত আরোহণ করতে পারে। তবে ভুলেও কিন্তু আপনি এমনটা চেষ্টা করবেন না।
এটা সত্যি বিরল এক দৃশ্য, দেখে যেন মনে হচ্ছে মেঘ স্বর্গ থেকে নেমে আসছে। শারীরিকভাবে সক্ষম যে কেউ পাহাড়ে চড়তে পারে, কিন্তু এমন পাহাড়ে কল্পনাও করা যায় না। এটা মোটেও নতুনদের জন্য না, এসব পাহাড়ে শুধু অভিজ্ঞ এবং পেশাদাররাই উঠতে পারে। সমুদ্র সৈকতে স্থলের চাইতে সবসময় বেশি বাতাস প্রবাহিত হয়, তাই এটাই উইন্ডমিলের জন্য আদর্শ জায়গা বলা যায়। এটা চীনের অন্যতম সেরা জায়গা, একবার ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেন। হ্যাঁ, এই ভয়ঙ্কর পথ ধরেই দীর্ঘক্ষণ ধরে ড্রাইভ করতে হয়। গ্লেসিয়ারের ফাটলে থাকা এই পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এমনকি এই পানি বিভিন্ন রোগও সারিয়ে তোলে। হরিণের চক্রাকারে ঘোরার এই দৃশ্যের উপর থেকে যেন চোখ সরানো অসম্ভব। তবে বিশেষজ্ঞরা এখনো বুঝে উঠতে পারেনি যে হরিণ কেন এই অদ্ভুত আচরণ করে থাকে। কংক্রিটের শহর এবং কোলাহলপূর্ণ জায়গা থেকে মুক্তি পেতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে হলে ঠিক এমন একটা জায়গায় এভাবে একটা বাড়ি করা উচিত। কনস্ট্রাকশন সাইটগুলোতে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করা হয়, তবে আপনি চাইলে এভাবেও ড্রোনকে কাজে লাগিয়ে দিতে পারেন। এই রাস্তা দিয়ে রাতে ভ্রমণ করার সময় খুব বেশি ভালো লাগে না, কিন্তু রাস্তাটাকে একবার পাখির চোখে দেখুন। বরফে আচ্ছাদিত পাহাড়ে চড়া শুধু সুন্দর স্মৃতি উপহার দেয় না, কখনো কখনো এমন বিষাদময় স্মৃতিও উপহার দিতে পারে। এমন পরিস্থিতিতে পড়লে উদ্ধারকারী টিম ছাড়া আপনি এখান থেকে বেরই হতে পারবেন না। জীবন, স্বাধীনতা এবং তৃষ্ণার প্রতীক যেন এই গাছ।